আমার সব শেষ করে দিল রে। দাদাকে টুকটা বোন আমি যখন আসছি ইয়ে থেকে থানা থেকে মঙ্গলবার দিন ওরা পোস্টমর্টম করতে গেছে, আমি থানা থেকে যখন আসছি আমার মেয়ে রেডি, আমি দাদাকে যাবো শ্মশানে দেখতে। আমি বলছি না বাবা যাওয়া যাবে না, বলছে না আমি যাবোই আমার দাদাকে দেখতে, দেখা যাচ্ছে না ঘরে। বাবার মা বলছে যাস না শোনা, আমি তো যাচ্ছি না, বলছে না আমি যাবোই আমার দাদাকে দেখতে, আটকে রাখা যায় না মেয়েকে আমার। আমরা একটাই দাবি করছি আপনাদের কাছে, সবার কাছে জোরহাত করে পুলিশের কাছে, আমরা এদের ফাঁসি চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমার ছেলে চলে গেছে তার বদলে আমরা ফাঁসি চাই, ওদের শাস্তি চাই, আমরা আর কিচ্ছু চাই না। ওর বাবা মারা কি জানতো না যে ছেলে এরকম হচ্ছে ওরকম হচ্ছে, আমরা কিচ্ছু চাই না, আমরা ফাঁসি চাই। ওরা যেন বেড়াতে না পারে, আজকে আমার মুখ খালি করেছে, কালকে অন্য কারোর মুখও খালি করবে। ওদের ফাঁসি হলেই আমি আমার কোল যেমন খালি করেছে, আমি চাই ওর মাদের কোল খালি হোক, ওদের শাস্তি যেন হয়, ওরা যেন পান না পায়, ওরা যেন তারিখে এপার করেছিলাম 11 তারিখে। আমরা আত্মীয় স্বজন বাড়িতে খুঁজলাম, গেছে নাকি, ভাই বন্ধুর কাছেও খোঁজ খবর নিয়েছি, আব্বাসের কাছে আগে খোঁজ নিয়েছি। আব্বাস বলছে না কাকিমা, কোনো পার্টি ছিল না, কোনো পিকনিক ছিল না, কিচ্ছু ছিল না, কোথায় গেছি আমরা বলতে পারছি না কাকিমা। তারপরে আমার যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতেই আমি ফোন করেছি, কেউ বলছে না যে এসছে। তারপরে তো আমিও কন্টিনিউ তখন লাস্টে থানায় যেতে বাধ্য হলাম। থানায় গিয়ে আমি স্যারকে সব কথা খুলে বললাম, স্যারও বললো তাও আপনারা আবার একটু খুঁজেন। আমি বললাম স্যার আমি 3 দিন ভর ছেলেকে খুঁজে পাইনি বলে আপনার কাছে এসেছি, আপনি চেষ্টা করেন স্যার আমার ছেলেটা কোথায় গেছে। স্যার বললো, সেও বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করছি। আমি যে এইভাবে আমার ছেলেকে দেখতে পাবো স্যার আমি ভাবতে পারিনি যে আমার ছেলেকে এইভাবে দেখাবে আমাকে। টুকু বাচ্চা যদি এত বড় ক্রাইম করতে পারে, এরা ভবিষ্যতে কি তৈরি হবে, কি ভাববো আমরা? আমাদের চোখের সামনে আমাদের ছেলেটাকে, আমরা সেই দিন দুপুরবেলা আমি ওই ছেলেটাকে দেখেছি, আমি কথা বলেছি, সব সময় জেঠি করে মুখ শুকাতো, ওই মোবাইলেই ও থাকতো, কোথাও যেত না আসতো না, সব সময় ঘরে থাকতো। সেই ছেলেকে তার থেকে ছোট বয়সের ছেলেরা এত বড় ক্রাইম করতে পারে, এটা ভাবা যায় না। কতটা আতঙ্ক আছে? আতঙ্ক মানে আমরা পুরোপুরি আতঙ্ক, আমরা ছোট ছোট বাচ্চা পাড়ায় রয়েছে, আমরা ছাড়তে পারছি না, আমরা কাউকে ফোনে এই কথা বলতে পর্যন্ত পারছি না যে আমাদের ছেলেরই পাড়ার খুন করেছে, আমাদের ছেলে পাড়ারই আসামি সব। আমরা শাস্তি চাই, আজ ওর হয়েছে কাল যে আমার হবে না তার তো কোনো মানে নেই।